আসসালামু আলাইকুম। শেখ হাসিনার গুণধর পুত্র সাড়ে হাজার সরি শেখ হাসিনার গুণধর পুত্র সজীব ওয়াজেদ জয়, তার বিষয়ে আমি কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবং সেই ভিডিও সম্পর্কে কিছু মন্তব্য করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ আপনারা অবশ্যই মজা পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না। আচ্ছা, ভালো কথা। তিনি তো তাহলে আর রাজনীতিতে ফিরবেন না, খুবই ভালো কথা, কারণ না ফিরাই ভালো তার রাজনীতিতে। তিনি তার বয়স হয়েছে যথেষ্ট, তিনি অবসর নিতে চান, এটা অনেক ভালো কথা, আমি অ্যাপ্রিসিয়েট করি ব্যাপারটা। আর তাছাড়া গত 15 বছর তার ক্ষমতায় থাকাকালীন জনগণকে তিনি যেভাবে কষ্ট দিয়েছেন, যেভাবে স্বৈরাচারী শাসন চালিয়েছেন, তার রাজনীতিতে না ফিরাই ভালো এবং আমি খুশি যে তিনি রাজনীতিতে ফিরবেন না। আমি অ্যাপ্রিসিয়েট করি ব্যাপারটা। ওয়াশিংটন থেকে রয়টার্সকে সজীব ওয়াজেদ বলেন, শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি। কত বড় মিথ্যা কথা বলছে দেখছেন। তার মা নাকি আনুষ্ঠানিকভাবে পদত্যাগই করেননি। মানে আমরাই বোকা, তারাই চালাক। পদত্যাগ না করে নাকি তার মা চলে গেছেন। মিথ্যাবাদী। আচ্ছা, একটা প্রমাণ দেখে নেওয়া যাক যে তার মা পদত্যাগ করেছেন কি করেননি। চলুন দেখে আসি। তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে, এইটুকু তথ্য কনফার্ম করা হয়েছে। আচ্ছা জয় ভাই, যুগটা তো মিডিয়ার যুগ। মিথ্যা কথা বলার আগে সবসময় সতর্ক থাকবেন যে মিথ্যা কথাগুলো যেন মিডিয়ায় ধরা না পড়ে, কারণ এখনকার মানুষ সবাই কিন্তু মিডিয়া কেন্দ্রিক, ইন্টারনেট কেন্দ্রিক, তাই মিথ্যা কথা সবসময় সতর্কভাবে বলা দরকার। বলেন, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করায় তত্ত্বাবধায়ক সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। ছাত্রদের উপর শেখ হাসিনা গুলি চালানোর কোনো নির্দেশনা দেননি বলেও জানান জয়। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। তিনি আবারও বলছেন যে তার মা পদত্যাগ করেননি। আবার তিনি বলছেন যে ছাত্রদের উপরে তার মা গুলি করার নির্দেশ দেননি। তো আমার কথা হচ্ছে যে তিনি কেন বারবার এই কথাটা বলছেন যে তার মা পদত্যাগ করেননি, তার মা পদত্যাগ করেননি। তিনি কি আসলে তার মাকে আবার ক্ষমতায় দেখতে চান, না ব্যাপারটা কি? তিনি তো বলে দিয়েছেন যে তার মা রাজনীতি করবে না। আচ্ছা, ভালো কথা। আবার এখানে তিনি বলছেন যে তার মা নাকি, মানে শেখ হাসিনা নাকি ছাত্রদের উপরে গুলি করার জন্য নির্দেশ দেননি। তাহলে শেখ হাসিনার নির্দেশ ছাড়াই এতগুলো হাজার হাজার শিক্ষার্থীকে গুলি করে মারা হলো, গুম করা হলো, খুন করা হলো, আয়না ঘরে রাখা হলো। তাহলে শেখ হাসিনার নির্দেশ ছাড়া যদি এত কিছু সম্ভব হয়, তাহলে শেখ হাসিনার নির্দেশ দিলে কত মৃত্যু হতো? আসলে কি শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল? না না, জয় মিথ্যা কথা বলছে। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। দেখছেন কথা, আওয়ামী লীগ নাকি দেশটাকে স্বাধীন করেছে। আরে ভাই, 30 লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। এই 30 লক্ষ বাঙালি কি আওয়ামী লীগ ছিল? না থাকলে বাংলাদেশ এত দূর আসতে পারত? অসম্ভব। কেউ কল্পনা করতে পারে নাই যে বাংলাদেশ এরকম উন্নতি করবে, এরকম উন্নয়ন হবে। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। শেখ হাসিনা না থাকলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হতো না, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ খালি হতো না, ডলার সংকট হতো না, জামাতে ইসলাম এবং বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম, খুন, হত্যা, জুলুম, নির্যাতন হতো না, পিলখানা হত্যাকাণ্ড হতো না, হাজার হাজার বিডিআরকে জেলে ফাঁসিতে গলে পচে মরতে হতো না, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আকাশ ছুঁত না। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আর লম্বা করব না। যদি ভিডিওটি সামান্য পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে এক লাইক দিবেন এবং
কমেন্টস করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আর যদি ছাত্রদের পাশে থেকে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।